নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কাল। এই দ্বিতীয় সোমবার যারা পালন করবে তাদের কয়টি নিয়ম পালন করতে হয়। আজকের পর্বে তোমরা সকলেই জানতে পারবে যে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পালনের নিয়ম বিধি কী উপকারিতা, এটি পালন করলে কি উপকার হয়, এই সমগ্র প্রশ্নের উত্তর আজকের পুরো পর্বে তোমরা জানতে পারবে। স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। বন্ধুরা, কাল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর এই দিনও প্রতিটি শিব ভক্ত বাবা মহাদেবকে সন্তুষ্ট করার জন্য নানা উপায়ে চেষ্টা করে থাকে। কিন্তু অনেকেই জানি না এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে কিছু নিয়ম মেনে চলতে হয়, না হলে মহাদেবের প্রতি তোমাদের ভক্তি হতে পারে জলাঞ্জলি। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। এই মাসে মহাদেব মর্তলোকে ভ্রমণ করেন এবং ভক্তদের মনস্কামনা পূরণ করেন বলে এটা বিশ্বাস করা হয়। শ্রাবণের প্রতিটি সোমবার শিব পূজার জন্য অত্যন্ত পবিত্র। বিশেষ করে দ্বিতীয় সোমবারের মাহাত্ম্য তো আরও বেশি। এই দিনে অনেক শুভযোগ তৈরি হয়, যা পুজোকে আরও ফলপ্রসূ করে তোলে। শ্রাবণের দ্বিতীয় সোমবারে প্রায় প্রদোষব্রত বা সর্বাত্ম সিদ্ধিযোগের মতো শুভ যোগের সাথে মিলিত হয়। এই যোগগুলো পূজা বা শুভ কাজের জন্য অত্যন্ত ফলদায়ী। মনে করা হয় এই দিনে শিব ও মাতা পার্বতী পুজো করলে বিশেষ আশীর্বাদ লাভ হয়। বিশেষ করে যারা সন্তান সুখ কামনা করে বা স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে চান তাদের জন্য বিশেষ মাহাত্ম্যপূর্ণ। তাই এই দিনে কিছু নিয়ম মেনে চলতে হয়। তাহলে চলো সেই নিয়মগুলি আজকে আমরা জেনে নিই। প্রথমত, ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরতে হবে। সম্ভব হলে সাদা বা গেরুয়া রঙের বস্ত্র পরো। তারপরে পুজোর স্থান পরিষ্কার করে শিবলিঙ্গ বা মহাদেবের ছবি স্থাপন করবে এবং অভিষেক করবে। দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল দিয়ে অভিষেক করবে। এরপর গঙ্গা জল বা শুদ্ধ জল দিয়ে অভিষেক করবে। এছাড়া শিব পূজার জন্য যেসব উপকরণ লাগে, যেমন বেলপাতা, ধুতরা, আকন্দ ফুল, চন্দন, ফল, মিষ্টি, সুপারি ইত্যাদি মহাদেবকে অর্পণ করবে। বেলপাতা মহাদেবের অত্যন্ত প্রিয়, তাই এটি ছাড়া পুজো অসম্পূর্ণ। এটি অবশ্যই নিবেদন করবে। তারপর ওম নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ করবে। শিব চল্লিশা বা শ্রাবণ সোমবারের ব্রত পাঠ করা অত্যন্ত শুভ, তাই পুজো করার পর এই স্তোত্রগুলো অবশ্যই পাঠ করবে। অনেকে বন্ধুরা এই দিনে অর্থাৎ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে উপবাস পালন করে। উপবাস না করতে পারলে নিরামিষ আহার গ্রহণ করে। সূর্যাস্তের পর আরতি করে উপবাস ভঙ্গ করতে পারে। সন্ধ্যা আরতি, যেমন শিব মন্দিরে গিয়ে বা বাড়িতে আরতি করতে পারো। যারা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ব্রত পালন করবে তাদের অবশ্যই উপকারিতা। তোমরা ভাবে কি উপকার আছে, এইবার তোমরা জেনে নাও সেই কি উপকারিতা রয়েছে। বন্ধুরা, যারা শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারের ব্রত পালন করে তাদের মনস্কামনা পূর্ণ হয়। রোগমুক্তি এবং সুস্বাস্থ্যের জন্য এই পুজো অত্যন্ত উপকারী। দাম্পত্য জীবনে সম্পর্ক আরও মজবুত হয়। সমস্ত বাধা বিপত্তি নেতিবাচকতা দূর করে ইতিবাচক শক্তি আগমন ঘটে। মানসিক শান্তি আসে, আত্মিক শুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি ঘটে, সন্তান লাভ হয়। এই দিনে ভক্তি করে মহাদেবের আরাধনা করলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধিও আসে। তবে খেয়াল রাখবে, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে কয়েকটি জিনিস ভুল করেও তোমরা করো না। সেগুলো কি, এবার তোমরা জেনে নাও। বন্ধুরা, মহাদেবের পুজোতে সাদা চন্দন লাগবে, ভুল করেও লাল চন্দন দেবে না। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে বাবা মহাদেবের মাথায় ভুল করেও সিঁদুর লাগাবে না, এটি অমঙ্গলজনক। অনেকে হলুদ দিয়ে থাকে, কিন্তু এই হলুদ আনুষ্ঠানিক অন্তর্ভুক্ত। হলুদ এমন একটি উপাদান যা কখনো শিবের পুজোয় প্রয়োগ করা হয় না। হলুদ প্রসাধনিক সামগ্রীর জন্য ব্যবহার করা হয়। যেহেতু মহাদেব বৈরাগী এবং পার্থিব ও সাংসারিক আনন্দ ত্যাগ করেছেন, তাই হলুদ তার উপাসনার অন্তর্ভুক্ত নয়। আবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ভুল করেও সাদা শিবলিঙ্গে পূজা অর্পণ করবেন না, কারণ এমনিতেই এই সদাশিব অর্থাৎ সাদা শিবলিঙ্গ কোনো সাধারণ মানুষের জন্য নয়। তাই এই দিন অবশ্যই তোমরা ভুল করে সাদা শিবলিঙ্গ
থেকে দূরে থাকবে এবং ভুল করেও মহাদেবের মাথায় জবা ফুল দেবে না। তিনি জবা ফুল পছন্দ করেন না, তার বদলে ধুতরা ফুল নিবেদন করবেন। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।